লাখাইয়ে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে বিএনপি নেতৃবৃন্দ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র যেখানে আমরা সবাই মিলেমিশে বসবাস করি। লাখাই প্রতিনিধি এর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িকতার দেশ, আমরা হিন্দু মুসলমান একসাথে সবাই মিলেমিশে বসবাস করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়েক তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লাখাই হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ এর গণমানুষের নেতা জি.কে. গুছ ভাইয়ের নির্দেশে আমরা সনাতন ধর্মাবলম্বীদের সকল ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন করে আসছি। বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা বিগত দুর্গাপূজার সময় পরিদর্শন ও পাহারা দিয়েছে। বিশ্বশান্তি ও সকল জীবের মঙ্গল ও কল্যাণ কামনায় লাখাই স্বজন গ্রাম গুপ্তহাটি শ্রী শ্রী হরি সঙ্গম মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী হরি সংঘ মন্দির কমিটির সভাপতি আরাধন কর্মকারের সভাপতিত্বে সুধীর সূত্রধরের পরিচালনায় মঙ্গলবার ৪ শুভ অধিবাসের মধ্য দিয়ে শুরু, বুধবার ৫ মার্চ দিন রাত একটানা নাম কীর্তন শেষ হয় বৃহস্পতিবার ৬ মার্চ। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপরের উল্লেখিত কথাগুলি বলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শেখ ফরিদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও লাখাই ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আলহাজ্জ আরিফ আহমেদ রূপন, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোস্তাফা কামাল খসরু, উপজেলা কৃষক দলের সভাপতি বুলবুল চৌধুরী, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, ইউপি সদস্য হাজিবুর রহমান, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াব, বিএনপি আজিজুল হক, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রহমত উল্লাহ মুরাদ। বক্তারা আরও বলেন, দলমত ধর্মদর্শন যার যার রাষ্ট্র সবার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আয়োজকরা জানায় দেশের বিভিন্ন জেলার ৪টি দল কীর্তন পরিবেশন করছে। বৃহস্পতিবার রাতে লীলা কীর্তন পরিবেশন করবেন সুনামগঞ্জ থেকে আগত দল। বৃহস্পতিবার সকালে মহোৎসব, কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে এ মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হবে। এ বিষয়ে হরি সংঘ কীর্তন পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ নয়ন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন শীল জানায়, বিশ্ব মানবতার কল্যাণে এবং শান্তি কামনায় আমাদের এই হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান ৫৩তম পালিত হল। এখানে প্রতি বছর দূরদূরান্ত থেকে ভক্ত, বৈষ্ণব, সাধু ও পুণ্যার্থীদের আগমন ঘটে। আগত ভক্তদের জন্য প্রতিদিন ৩ বেলা প্রসাদের ব্যবস্থা রয়েছে। ঐতিহ্যবাহী গুপ্তহাটি হরিমন্দির আজকে উৎসবে সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের লাখাই উপজেলার নির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত, লাখাই ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মোস্তফা কামাল খসরু আমাদের মাঝে উপস্থিত, লাখাই উপজেলা কৃষক দলের সভাপতি মোস্তফা কামাল উদ্দিন চৌধুরী বুলবুল আমাদের মাঝে উপস্থিত, বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও পূজারী ভক্তবৃন্দ। আসলে ঐতিহ্যবাহী এই পূজা মণ্ডপে প্রতি বছরের ন্যায় এবছরের পূজা উদযাপন হতেছে। আমরা পরিদর্শন করতে এসেছি পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে আজকে এই যে একটা সম্প্রীতি হিন্দু মুসলমানের, আমরা তারাবি নামাজ পড়ে এসেছি। আসলে মূল উদ্দেশ্য রইল যে আমাদের ইউনিয়নে এই যে গুপ্তহাটি পূজা মণ্ডপে যাতে কোনো ধরনের সমস্যা না হয় আমরা পরিদর্শন করতে এসেছি। আমাদের নেতা আমাদেরকে ঘোষ ভাই নির্দেশ গত ৫ তারিখের পর থেকে আমাদের দায়িত্ব নিয়ে স্বৈরাচার শেখ হাসিনা দেশে দিয়ে পলায়ন করার পরে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ আমাদের অভিভাবক জেলা বিএনপির কান্ডারি জনাব আলহাজ্জিকে ঘোষ ভাই নির্দেশে ৫ তারিখের পর থেকে হিন্দু সম্প্রদায়ে যত ধরনের প্রোগ্রাম আছে প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের সকল বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য আমাদের সঠিকভাবে আমরা দায়িত্ব পালন করে এসেছি। আর আমি বিশেষ করে আপনাদের নির্বাচিত চেয়ারম্যান, আমার দায়িত্ব এবং কর্তব্য জালেম সরকারের যুগে আমাদের 2বার ভোট দিয়ে আপনারা দুইবার নির্বাচিত করেছেন। প্রত্যেকটা পূজা মণ্ডপে আমি দায়িত্ব নিয়ে সেরে সর্বক্ষণ খোঁজখবর নেই যাতে কোনো ধরনের দুষ্কৃতির লোকেরা কোনো ধরনের সমস্যা না করতে পারে, সেই হিসেবে আমি আমার দায়িত্ব নিয়ে এসে কাজ করে যাচ্ছি। আজকে যারা উপস্থিত হয়েছে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য
যাতে সনাতন ধর্মে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, আমাদের দায়িত্ব নিয়ে এখানে কাজ করতে হবে। অতীতের ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয়। আজকে যারা ভক্তবৃন্দরা এসেছেন, বিভিন্ন গ্রাম থেকে আগত পূজারী বৃন্দরা আজকে এখানে এসেছেন। কোনো ধরনের সমস্যা হলে আমি আছি এবং আইনশৃঙ্খলা বাহিনী আছে, আপনার লগে আমাকে জানাবেন, আমরা এই ব্যবস্থা নেব। এই বলে আমার সুন্দর বক্তব্য এনে গেছে। আসলে পূজা পাণ্ডব তো মানুষের আনন্দের বিষয়। আমরা আসলে খুব আনন্দ করার জন্য আপনার নিউজে আসছি। বরাবরের মতো নিযুক্ত হাটির মধ্যে খুব সুন্দর করে সেটা পূজা হয়। আমরা শুরু করার সুবিধাতে আসছি। এটি ধারাবাহিকতায় এখন পর্যন্ত এগুলি চলতেছে। আমরা আসলে অত্যন্ত খুশি। এখানে নিজেকে আসতে পারে আরও বেশি খুশি হয়েছি। দাওয়াত দেওয়ার কারণে রাহুলদুল্লাহ বিএনপির পক্ষ থেকে এই হরি মন্দিরের সকল পূজারী যারা আছেন এবং উপস্থিত যারা আছেন সকলকে রাহুল বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যাতে আরও সুন্দর করে আরও ভালোভাবে এই পূজা পালন করতে পারে। আর একটা কথা আমরা বলি, এখন পবিত্র রমজান মাস, আমরা মুসলমান, এখানে যারা আছে তারা সবাই সনাতন ধর্মের। বিশ্বের মধ্যে কোনো দেশে এই রকমের সম্প্রীতি আর বিশ্বের কোথাও নেই। একমাত্র বাংলাদেশে, এই তারেক রহমানের বাংলাদেশে একমাত্র সম্প্রীতি। আমরা তারাবি নামাজ পড়ে আমার ডাইনে লাখা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি খসরু ভাই, আমার বামে লাখা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, লাখা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরেক বামে রূপন, এবং আমার ডান দিকে আমার এক চাচা এই ওয়ার্ডের সভাপতি 7 নম্বর ওয়ার্ডের সাবেক সম্পাদক ভাই, আমরা ইব্রাহিম বুলবুল ভাই আছে, সকল নেতৃবৃন্দ। আমরা ওই বাইরে দেখা হয়েছে। তো আমরা আসলে এটি বোঝা যায় যে বাংলাদেশে কত সম্প্রীতি আছে। এবং আমি আর একটা কথা বলতে চাই, এখানের মধ্যে তো এই পূজা পালন করতে চাই সেটা কোনো রকমের কোনো সমস্যা নেই। আর আমরা আসছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং হবিগঞ্জের গর্ব সিলেট বিভাগের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকেশ গৌসবার পক্ষ থেকে সালাম দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি। লাখা ইউনিয়ন বিএনপি সহ লাখা উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ আমরা সবাই এখানে আসতে পেরেছি, এই জন্য নিজের ধন্য মনে করি। এবং ভবিষ্যতে যাতে আরও সুন্দর করে এই জায়গার মধ্যে আরও পূজা হয় সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি। যদি কোনো রকমের কোনো প্রবলেম হয়, আপনারা আমাদের চেয়ারম্যান আছে, আমরা ইউনিয়নের সভাপতি আছে, সেক্রেটারি আছে, আরও সকল নেতৃবৃন্দ আছে, যে কাউকে আপনারা জানাবেন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন, সব ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। এই পূজা মণ্ডপে সকল পূজারীকে লাখা উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আদাব। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন।